এবার বাংলাদেশ পাকিস্তানকে এক হাত নিলেন সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশের প্রতি সহমর্মিতা দেখিয়ে পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি হিসেবে দেখছেন সাবেক এই অধিনায়ক। এমনকি বিসিবির পরিচালকদের ওপর সভাপতি আমিনুল ইসলামের কোনো নিয়ন্ত্রণ নেই বলেও মনে করেন তিনি। নিলয় মজুমদারের রিপোর্ট। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তান। আইসিসি পাকিস্তানের এই সিদ্ধান্তে আগামী দিনে ক্রিকেটে কী প্রভাব ফেলবে সেটা এক বার্তায় পরিষ্কার করেছে দেশটির কাছে। পাকিস্তানের গণমাধ্যমের দাবি, বাংলাদেশের প্রতি সহমর্মিতা দেখিয়ে সে দেশের সরকারের সিদ্ধান্ত, যা বিসিবি সাবেক পরিচালকের মতে শুধুই স্টান্টবাজি। ক্রিকেটকে আসলে রাজনৈতিক মুক্ত রাখাটাই সবসময় ভালো, ঠিক না? মানে আমার দেশের প্রবলেম, এটা আমার প্রবলেম, ক্রিকেটিং প্রবলেম, আমাদের মান সম্মানে লেগেছে, আমাদের সিকিউরিটি প্রবলেম ছিল, আমরা যাইনি। পাকিস্তান আমাদের ত্যাগ করার তো কোনো দরকার নেই যে বাংলাদেশ খেলবে না বলে আমি খেলবো, এটা তো বাচ্চাদের কোনো খেলা না যে ও খেলবে না বলে আমিও খেলবো না। লিটনদের নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বিসিবির কূটনৈতিক ব্যর্থতার বড় উদাহরণ হিসেবে দেখছেন মাহমুদ। নানা সময়ে বিভিন্ন পরিচালকের বেফাঁস মন্তব্য বোর্ডের ওপর সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নিয়ন্ত্রণহীনতার বড় প্রমাণ বলে দাবি তার। ক্রিকেট বোর্ডে এত ক্রিকেটের বাইরের লোক, সেখানে বুলবুল কাজ করতে হয়তো হিমশিম খাচ্ছেন, হয়তো ওনার কাজের লোকের আছে যারা বিভিন্ন সময় আমরা বিভিন্ন জিনিস শুনছি, কেউ ক্রিকেটারদের সম্বন্ধে খারাপ কথা বলে ফেলছেন, কেউ ফিক্সিংয়ের সাথে জড়িত হয়ে যাচ্ছেন, কেউ রিজাইন করছেন। তো এগুলো তো ভালো সাইন না একটা বোর্ডের, ঠিক না? নানা কারণে স্থবির হয়ে পড়া ঘরোয়া ক্রিকেট ও দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন খালেদ মাহমুদ। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।